হ্যালো ভিউয়ার্স, সারা বিশ্বে চলছে যুদ্ধের দামামা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার শুরুতেই থাকবে হিজবুল্লাহ 440 যোদ্ধা এবং ইসরায়েলি 25 সেনা নিহত। অন্যদিকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন কিম জং উন। আরো জানিয়ে দেব ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে জার্মানিতে বিক্ষোভ, হাজারো মানুষ এর ঢল। অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী জনসভায় এলেন ইলন মাস্ক। সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তার কর্মীরা, বলেছেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিবেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকবেন। হিজবুল্লাহ 440 যোদ্ধা এবং ইসরায়েলের 25 সেনা নিহত। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে চলছে তুমুল লড়াই। এদিকে ইসরায়েলি বিমান হামলার পর হিজবুল্লাহ সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাইফুদ্দিনের সাথে সংগঠনটির যোগাযোগ বিচ্ছিন্ন আছে। সময় গড়ানোর সাথে সাথে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। নতুন করে বিমান হামলায় বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে। লেবাননের স্থূল অভিযান শুরুর পর 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা দাবি করেছে ইসরায়েলি বাহিনী। যদিও হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছে, গোষ্ঠীটির দাবি এখন পর্যন্ত তাদের হামলায় ইসরায়েলি 25 সেনা নিহত হয়েছে। এদিকে ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, প্রতিশোধ নিতে এই হামলা হবে, তবে নির্দিষ্ট দিনক্ষণ জানাননি এই প্রধানমন্ত্রী। অন্যদিকে গাজা এবং পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর বাহিনী। গাজার দেইরি আলা বালাহা শহরের একটি মসজিদে বোমা হামলায় 21 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। উত্তর অঞ্চলে বিমান হামলায় আরো 11 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। গাজার যুদ্ধবিরতির আহ্বানে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে আরো জোরালো হয়েছে আন্দোলন। রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজারো ফিলিস্তিন সমর্থক। গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস। গাজা, লেবানন এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে ফ্রান্স, সৌদি আরব এবং কাতার নেতাদের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সূত্র এজেড। পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন কিম জং উন। দেশের সর্বোত্তম ক্ষুণ্ণ করার অপচেষ্টা হলে শত্রু রাষ্ট্রের পারমাণবিক হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া থেকে কিম জং উনকে ক্ষমতা উচ্ছেদের হুমকির জেরে এই প্রতিক্রিয়া এলো। শুক্রবার সামরিক বাহিনীর বিশেষ অপারেশনে ইউনিটের প্রশিক্ষণ পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি জানান, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা, এমনকি পারমাণবিক আঘাতের হানতেও কুণ্ঠবোধ করবে না উত্তর কোরিয়া। এজন্য ধারণার থেকেও বেশি প্রস্তুতি নিয়ে তৈরি আছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। প্রস্তুত আছে পারমাণবিক বোমাও। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো বোকামি বা বেপরোয়া আচরণ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন কিম জং। 1 অক্টোবর সামরিক মহড়া ও কুচকাওয়াজের আয়োজনে দেয়া এক বক্তব্যের উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলো। ওই কুচকাওয়াজের অংশ নেয় দক্ষিণ কোরিয়ার মিত্র যুক্তরাষ্ট্রের সেনারাও। ছিল পারমাণবিক বোমা বহনকারী মার্কিন বিমান B-52 বোমার, সূত্র বিভি। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে জার্মানিতে বিক্ষোভ। ইউক্রেনের যুদ্ধ জার্মানি ভূমিকে প্রশ্নবিদ্ধ করে বড়সড় বিক্ষোভ হয়েছে বার্লিনে। যুদ্ধ বন্ধে শান্তিপূর্ণ প্রতিক্রিয়া অনুসরণ না করলে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করায় জার্মানি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা। জার্মান ইউনিট ডে উপলক্ষে টিয়ারগার্টেন পার্কে জড়ো হয় বিক্ষোভ পরিদর্শন করে কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীরা ইউক্রেন ও গাজা যুদ্ধ সহ বৈশ্বিক সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা তীব্র হতাশা জানায়। শান্তি প্রতিষ্ঠায় তাদের নিষ্ক্রিয়তা ক্ষুব্ধ তারা। এক বিক্ষোভকারী বলেন, আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র শান্তি রক্ষার কাজ করেছে না। একই কারণে ইউরোপীয় ইউনিয়নও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছে না। এই সমাবেশে ইউক্রেনের অস্ত্র সরবরাহের বিরুদ্ধে আমরা নিজেদের অবস্থান জানতে এসেছি। জার্মানি আর যাই করুক, অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, এটা বৈধ নয়। এক বিক্ষোভকারীর
ইউক্রেন যুদ্ধের রেশ ধরে নানাভাবে আক্রান্ত হচ্ছে জার্মানি সমাজ ও অর্থনীতি। মানুষের মধ্যে দিন দিন অতস্য বেড়ে চলেছে। জার্মানি জুড়ে একের পর এক বিক্ষোভ সমাবেশ অংশ নিচ্ছে তারা। বিক্ষোভকারীরা বলেছে যেসব পশ্চিমা দেশ ইউক্রেন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট অবলম্বনে তাদের কূটনৈতিকভাবে সমাধান বের করতে হবে। আরেক বিক্ষোভকারী বলেন, আমরা চাই সারা বিশ্বে যুদ্ধ বন্ধ হোক, সমঝোতা, যুদ্ধবিরতি, কূটনৈতিক উপায়ে সেগুলো নিশ্চিত করতে হবে। সব ধরনের হত্যা, সংঘাত ও ধ্বংসযজ্ঞ থামাতে হবে। কেবল ইউক্রেন যুদ্ধ নয়, গাজা সহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পশ্চিমারা উস্কানি দিচ্ছে বলেও অভিমত অনেক বিক্ষোভকারীর। খবর যে ট্রাম্পের নির্বাচনীয় জনসভায় ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, যেখানে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়, সেখানে আবার নির্বাচনী জনসভা করলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আগামী 5 নভেম্বর নির্বাচনকে কেন্দ্র করে এক মাস আগেই গতকাল শনিবার 5 অক্টোবর তিনি সেখানে বিশাল এক জনসভার আয়োজন করেছেন। খবর রয়টার্সের। নির্বাচনী জনসভায় ট্রাম্প গত 13 জুলাই কানে গুলিবদ্ধ হওয়ার ঘটনা স্মরণ করেন। এক পর্যায়ে তিনি তার বক্তৃতার মাঝখানে টেসলার প্রধান নির্বাচন ও নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের মালিক ইলন মাস্কের মঞ্চে ডাকেন। গত 13 জুলাই গুলিবদ্ধ হওয়ার পর ট্রাম্পের এটাই প্রথম জনসভা ছিল। ট্রাম্পের আহ্বানে হাত নাড়িয়ে মঞ্চে ওঠেন ইলন মাস্ক। এ সময় তিনি বলেন, এই নির্বাচনে অবশ্যই ট্রাম্পের জয়ের জন্য ভোট দেওয়া উচিত, কারণ তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই চালিয়ে যাচ্ছেন। মাস্ক বলেন, আপনাদের সবাইকে ট্রাম্পের হয়ে কাজ করা উচিত। গত 13 জুলাই বন্দুকধারী গুলিতে নিহত ফায়ার ফাইটার করি কম্পারেটরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ট্রাম্প। এছাড়া ওই ঘটনায় আহত আরও 2 জনের কথাও উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প তার বক্তৃতায় বলেন, বিদেশি শত্রুর চেয়ে দেশের শত্রু সবচাইতে বেশি বিপজ্জনক, কারণ একজন ঠান্ডা মাথার খুনি আমাকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সারাদিনের সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন। এবার ইমরান খানের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ইমরান খানের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে তেহরিক ই ইনসাফের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। দলটি জানায়, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ইমরান খানের নির্দেশে না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ থামবে না। এদিকে ইমরান খানের সমর্থকদের ঠেকাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে পুরো দেশ থেকে দেশটির রাজধানী ইসলামাবাদে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। সাবেক জাতীয় পরিষদের স্পিকার এবং পিটিআই সিনিয়র নেতা আসাদ কায়সার বলেছেন, ইমরান খানের কাছ থেকে স্পষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত পিটিআই নেতাকর্মীরা বিক্ষোভ চালিয়ে যাবেন। তিনি সতর্ক করে আরো বলেন, একজন বর্তমান মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলে দেশের জন্য বিপর্যয়কর হবে, তারা প্রতিক্রিয়া গুরুতর করবে। এক প্রশ্নের জবাবে আসাদ কায়সার বলেন, সরকার সারা দেশ থেকে হাজার হাজার পিটিআই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আইন প্রয়োগকারী সংস্থা আচরণ নিয়েও সমালোচনা করেন তিনি। এদিকে খাইবার পাখতুনখোয়া সরকার মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফ ও দাবি করেছেন, কেপির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরে এক্স পূর্বে টুইটার একটি পোস্টে তিনি জানান, কেপির মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। রেঞ্জার্স এবং পুলিশের একটি ভারী দল রয়েছে কেপি হাউসে। কেপির মুখ্যমন্ত্রী 25 অক্টোবর পর্যন্ত জামিনে রয়েছেন। গ্রেপ্তার হলে কেপির জনগণের আদেশের অপমান হবে। এই ধরনের অসাংবিধানিক ও বেআইনি কর্মকাণ্ডের জন্য অবৈধ সরকারকে জবাবদিহিতা করতেই হবে। দেশটির জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমর আইয়ুব খান দাবি করেছেন, মুখ্যমন্ত্রী গান্দাপুরকে কেপি হাউসে গ্রেপ্তার করা হয়েছে। পিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান এর আগে গণমাধ্যম কর্মীদের বলেন, এটি একদিনের বিক্ষোভ ছিল, কিন্তু বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের কারণে পিআই তাদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর NN।